এখন সকালে এসেছি, সকালে ভিড়টা দেখুন। যাবো আজ বাড়ি ফেরার পালা, তাই আমরা শ্মশানের কাছে এলাম, একটু একটু ঘুরে দেখাই। তারাপীঠের শ্মশান ঘাটটা আপনাদের সকালবেলা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। রাত্রি এসেছিলাম, তখন অন্ধকার ছিল, তাই একটু সকালবেলা আমরা এদিকটা ঘুরে মন্দিরটা হয়ে বাড়ি সাইট সিন করবো। দেখা যাবে না বাবার মন্দির। এইটা হয়তো বলি দেওয়ার হয় এতে, আর কিছু সাধু বসে আছে দেখুন। আর এত সকালবেলা কিছু মানুষের আগমন হয়েছে, ওনারা পুজো দিচ্ছে। বাবার মন্দির আছে। এদিকটা আমরা ঘুরে দেখালাম, এবারে আমরা মন্দিরের দিকে যাব। সকালবেলা একটা বিস্কুট আর চা। মাটির ভাঁড়ে চা খেলাম, মাটির হাঁড়িতে তৈরি হয়েছে। সামনে একটা দেখুন মানুষ বসে আছে, ওনার পায়ের অবস্থা খুবই খারাপ। ওই সামনে আমরা চাটা খেয়ে নিলাম, আর টাইম ল্যাপস করে আমরা একটু মন্দিরের দিকে যাব। এটা হচ্ছে মন্দিরের গেট। আমরা গেটের সামনে দিয়ে এগিয়ে গেলাম। দোকানপাট দিয়ে এখন সব বন্ধ আছে। সকালবেলা এই দোকানগুলো কত সুন্দর লাগছে, আর কত বহু মানুষজন, ভিড় সকালে অনেক। যাক, আমার এই দোকানগুলো খুব ভালো লেগেছে। যেমন ফুলের মালা, এই পদ্ম ফুলের মালাগুলো অপূর্ব সুন্দর। যাক, এটা হচ্ছে 2 নম্বর গেট। আমরা এখানে কিছু ফটো শ্যুট করবো সকালবেলা, তারপর আমরা রওনা দেবো সাইট সিন করার জন্য। আর আপনাদের দেখাবো যে হোটেলটা আমরা ছিলাম, আর ওইখান থেকে আমরা বেরিয়ে যাবো সাইট সিন করতে। এইখানে উঠলাম দেখুন সকালবেলা, আর কিছু আমরা ফটো শ্যুট করে নিই, আপনাদের একবার মন্দিরের দর্শনটা করে দিই। সকালটা বেশ ভালো লাগছে, আবার বাড়ি ফিরতে হবে। এবারে আমরা রওনা দেবো সাইট সিন করার জন্য। বাড়ি যাওয়ার পথেই যখন যাব, তা কিছু আমরা প্রসাদ কিনে নিই। এগুলো প্যারা, 500 প্যারা কিনে নিলাম, বেরিয়ে গেলাম। যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম রেট। এইগুলো সারা সিজনই থাকে, তবে ওকেশনের সময় এই চার্টটা থাকুন কার্যকরী হয় না, আবার চেঞ্জ হয়ে যায়। আসি আমি এই রুমটা, এটা আর পার্কিং হচ্ছে এই সামনে। এই পার্কিং আর এই রুম। আগে সাইট সিন করে তারপর বাড়ির দিকে রওনা দেবো। এই পথেই সামনে একটা দোকান থেকে আমরা কচুরি নাস্তা করে নিয়েছিলাম। এবারে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। তবে এখানে টোটো যায়, এই যে টোটোগুলো পাশে দাঁড়িয়ে আছে, 400 টাকার টোটো, 300 টাকার টোটো, 350 টাকার টোটো নেয়। মোটামুটি 50 টাকা 70 টাকা মাথা পড়বে, আপনারা টোটো করে সাইট সিন করতে পারবেন। একটু দাম দর করে নিতে হবে। আর এই মোড় থেকেই আমি ঢুকেছিলাম। এই রাস্তাটা ঠিক ডান দিকে সোজা, আর বাঁ দিকে গেলে তারাপীঠের মন্দির দিকে। আমরা এই সোজা রাস্তা ধরেছি সাইট সিন করার জন্য। আর এই সুন্দর সুন্দর ভিউ দেখুন,
মন ভরে যাবে। এই রাস্তাটা যাওয়ার পথে এত সুন্দর লাগবে যে আর কিছু বলার নেই। আপনি উপভোগ করুন যেমন বাইক চালাচ্ছেন আপনি, এগুলো বসে আছে, অসম্ভব সুন্দর লাগবে এই দৃশ্যটা। আমার তো মন ভরে গেছে। আমি এই রাস্তায় আর একবার গেছিলাম জীবনে, সেটা হচ্ছে টোটো করে। আজকে আমি যাচ্ছি নিজের বাইকে, ব্যাপক আনন্দ হচ্ছে আমার, অসম্ভব সুন্দর লেগেছে। রাস্তা কি সুন্দর, পুরো চারদিকটা সবুজ। আর ওই ধান চাষ করছে দেখুন, ধান গাছ, ছোটো ছোটো গাছ মাটিতে রোপণ করছে। এগুলো একসময় ছোটোবেলা আমি করেছি, আমার বাবা করতো, ব্যাপক লাগে। যাই হোক, আমার সামনেই মন্দির আছে, আমরা পৌঁছে যাবো এক্ষুনি, বেশিক্ষণ লাগবে না, দেখতে দেখতে পৌঁছে এই মন্দিরের দিকে। আমরা এসে গেলাম। এই মন্দিরের এইটা গেট, এটা গেট। আমরা একটু এগিয়ে এসেছিলাম, তাই এই রাস্তাটা পেয়েছি। এই উঠে পড়লাম, পৌঁছে গেলাম। ওইটা হচ্ছে গেট। ঠিক আমরা একটু এদিক দিয়ে ঢুকে গেছি, যা গাড়িটা পার্ক করে দিই এখানে। আর সামনে ওই দেখা যাচ্ছে সিংহ একটা। এখানে মন্দির তিনখানা আছে, খুব সুন্দর। গাড়িটা রেখে আমরা এই পাশ দিয়ে নেমে যাব। আমরা সামনে গেটের কাছে এলাম, আর এই দৃশ্যটা দেখুন, অপূর্ব সুন্দর আছে। ওপরে কাজগুলো দেখুন, চৈতন্য মহাপ্রভু, আর সামনে দুটো বিশাল বড় আকারের সিংহ। আর এইটা হচ্ছে প্রবেশদ্বার। আর পাশেই ঠিক কত সুন্দর দেখুন, হরিকাঠের মালা, কুঞ্জ, সামনে মন্দির। আর এর ভেতরেই শ্রী শ্রী জগন্নাথ দেবেরও মন্দির আছে। মন্দিরগুলো অপূর্ব সুন্দর, কিন্তু ক্যামেরা করা আছে ভেতরে। যাবে না, ভিডিও করা যাবে না, যেটুকুনি পারলাম এখানে করলাম। এদিকে দোকানপাতি আছে অনেক। আমরা এখন ভেতর দিকে যাব। একটা দেখো কি সুন্দর, ঠিক গ্রামের বাড়ির রাস্তা আছে, রাস্তা পাশ দিয়ে এরকম কত সুন্দর সুন্দর। আর সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাব। একটা মন্দির আছে, আমরা যাই। এখানে ছোট মন্দির আছে, আমরা যাই। এটা তো ক্যামেরা করতে দেবে। দেখুন রাধা মাধবের দর্শন পাওয়া যাবে। আমি একবার উপরে উঠি। দর্শন ক্যামেরা করা নিষেধ ছিল, কিন্তু ভিডিওটা করার পরেই জানতে পারলাম। পৌঁছে গেলাম ইসকন। সামনে দৃশ্য দেখুন, কত কাঠ দাঁড় করানো আছে, সাজানো। আর এটা হচ্ছে ইসকন। ওই যে সামনে মন্দির, কত মানুষজন এসেছে দেখুন, চার চাকা নিয়ে ভেতরে রেখেছে। আমার তো এখানটা মন ভরে গেল দেখে, অপূর্ব দৃশ্য, এটা অসাধারণ। আর ওইটা দিলাম। আর এই মন্দিরটা অপূর্ব সুন্দর দেখুন। এখানে কৃষ্ণ মালা, হরিকাঠের মালা সব পাওয়া যাচ্ছে। ভিতরে হয়তো ক্যামেরা করতে দেবে না, বাইরে থেকে দেওয়া দেখা যাচ্ছে যথেষ্ট। এখানে কিছু নিয়মাবলী আছে। এখানে পানীয় জলের ব্যবস্থা একদম বড় বড় করা আছে।
আর এখানে প্রসাদের ব্যবস্থা আছে। এই দেখুন মহাপ্রসাদ। আমি পুরোটা দেখাবার চেষ্টা করছি যাতে বহু মানুষজন বাড়ি থেকে বসে দেখতে পায়, কেন সবাই যদি নাও আসতে পারে আমার ভিডিও মাধ্যমে যাতে সব পুরোটা দেখা যায়। কাঁঠাল গাছ আছে, মহিলা শৌচালয়, আর কাঁঠাল গাছ, এদিকটা জঙ্গল আছে। মন্দিরের সাইড থেকে ভিউটা দেখুন। ভেতরে ক্যামেরা করতে দেবে না, তাই আমি ভেতর দিকে যাইনি, বাইরে থেকে একটুখানি করছি। অপূর্ব সুন্দর লাগবে। আমরা একটু ভেতরে ঘুরে আসি। বললাম এবারে সামনের দিকে এগিয়ে যাব, আর এই হচ্ছে দর্শন আর একবার করে দিই। আমরা এবার সামনের দিকে এগিয়ে যাই। পুরো গোয়াল ঘর ভর্তি। প্রত্যেক বাড়িতে অনেক গরু আছে। এখানে একটা মন্দির ছিল, খোলেনি নাকি? সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এসে গেলাম আর একটা মন্দির কাছে, গাড়িটা রাখা। এই এসে গেলাম মন্দিরের কাছে আর একটা। সামনে থেকে ভিউটা দেখাই। সামনে থেকে গেটটা এত সুন্দর লাগছে, অপূর্ব। ওহ, ও মন জুড়িয়ে গেল এই গেটটা দেখে আমার। আর এখানে ঘি পাওয়া যায়, ঘি। এই দেখুন, এই মন্দির দেখাচ্ছে এখান থেকে, ফটো তোলা যাবে না। কি আছে মোবাইলে ক্যামেরা জমা দিন, তাড়াতাড়ি। কে জমা? তো গরু আছে, পুরো গোশালা হয়ে আছে। সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, আমরা ওইখানে যাবো। এখন এদিকে পুরো গরু। এসে গেলাম আর একটা মন্দিরে। কোথা ছাওয়া পাবো? আমরা প্রবেশ করেছি, আপনাদের দেখাচ্ছি এটা মন্দিরটা। এই গাছের তলা দিয়ে আমরা বেরিয়ে যাই, দারুণ লাগছে। কত বড়। আমরা ভেতর দিকে যাই। না না আছে, এখানে একটা মন্দির আছে। এসে ঢুকছি, দেখি ক্যামেরা করতে দেয় কিনা। আমরা সামনে থেকে ঘুরে আসি। এই দেখুন কত দোকানপত্র। গরুগুলো মশারির মধ্যে আছে, এটা একটা ভালো ব্যবস্থা। আর এই সুন্দর সুন্দর দোকান। আমরা এখানেই গাড়িটা রাখবো ছাওয়ায় না। একদম মাঠের মধ্যেখানে আছে এই মন্দিরটা। গাড়ি নিয়ে চলে এলাম এখানে। 5,000 টাকা জরিমানা, কি রে? মদ্যপান করে এই স্থানে? ওরে বাপ রে বাপ। আমরা ভেতর দিকে ঢুকবো। আমরা ওইটা দিয়ে এসে, আর এই হচ্ছে মন্দিরের পেছন দিকটা। আর এই যে গাছপালাগুলো বসানো আছে, আর এই মাঠ, ওহ
মাঠের মধ্যেখানে রাস্তাটা দেখুন, একদম ঠান্ডা, এত গরমে খুব সুন্দর লাগছে। ক্যামেরা করতে পারবো? ক্যামেরা করা যাবে না, বন্ধ রাখি। রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে, আর একটা নির্মাণ হচ্ছে মন্দির, আমরা চলে এসেছি। মন্দিরে গান, পুণ্যের গান, ছেলে মেয়ে মন্দিরে গান, আমাদের দান ভিক্ষা নিয়ে মন্দিরটি নতুন ভাবে নির্মাণ হচ্ছে। ভগবানের মন্দিরকে নির্মাণ করতে পুকুর ওই মন্দিরে আছে। একটুখানি ওই যে হলুদ মতো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে মন্দিরের চূড়া, মানে মন্দির। আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি যাতে ঘরে বসে এটা দেখা যায় মোবাইলে যখন তখন। এ বাবা চপ্পল এটাই নিচ্ছে, হচ্ছে লাস্ট মন্দির আমাদের দেখা আজকের দিনের। দেখুন এখানে কি চান করার ব্যাপার নেই, মাথা জল দিয়ে শোভন জল দে মাথায়, এই মাথার জল মাথা দিতে হবে। ঘর দেখা যাচ্ছে মন্দির তলায়, আর এই জল নাকি কমে না। জল কমবে কি করে বলা, চারদিকে তো পুকুর। আমরা দর্শন করে নিলাম, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। আর মন্দির নেই, সামনে একটা নির্মাণ হচ্ছে, মন্দিরটা দেখিয়ে দিই। আর এখানে মন্দিরটি নতুন ভাবে নির্মাণ হচ্ছে। নির্মাণ করতে যে যেমন পারবে, যেমন সামর্থ্য সবাই একটু করে। এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আপনাদের দানই হচ্ছে এই মন্দির। এদিকে ভিউ দেখুন, ফাঁকা মাঠ, দুদিকে চাষ হচ্ছে, এরকম রাস্তা, ধান চাষ হয়েছে দেখুন। এখান থেকে এখন আমি 15 কিলোমিটার চালিয়ে চলে এলাম। আমার বাড়ির দূরত্ব হচ্ছে এখন 200 কিলোমিটার। আবার বৃষ্টি চালু হয়ে গেছে। আধা ঘন্টা রেস্ট করে তারপর বেরোবো। কষ্ট বলতে পেছনটা জ্বালা দিচ্ছে একটুখানি, ওটাই কষ্ট হচ্ছে, বাকি ঠিক আছে। রওনা দেবো, 100 কিলোমিটার বাকি আমাদের বাড়ি ডানকুনি পৌঁছাতে।